রাজগীর হচ্ছে হাজার বছরের ইতিহাসে সমৃদ্ধ এক অবিশ্বাস্য শহর। এই শহরে বিশ্বের প্রাচীনতম সাইক্লোপিয়ান রাজমিস্ত্রির অবশিষ্টাংশ রয়েছে, যা সাইক্লোপিয়ান প্রাচীর তৈরি করতে ব্যবহার করা হয়েছিল, যা রাজগীর শহরকে বিদেশি আক্রমণ এবং বাহিনীর বিরুদ্ধে রক্ষা করেছিল। রাজগীরের কানায় কানায় ইতিহাস রয়েছে, যা দেশের প্রধানত হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সাথে জড়িত। সাধারণভাবেই রাজগীর শহরটি একটি জীবন্ত জাদুঘর, যেখানে আপনি আপনার চোখের সামনে পেতে পারেন বিশ্বের প্রাচীনতম রহস্যের খোঁজ। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রাজগীরে একদিনে কি ঘুরে দেওয়া যায়। সাধারণভাবে রাজগীর ঘুরতে মোটামুটি 2 থেকে 3 দিন লাগবে যদি ঠিকঠাকভাবে ঘুরতে চান। একদিন ঘুরলেন রাজগীরের জঙ্গল সাফারি, এতেই সারাদিন লেগে যাবে। পরের দিনে চলে যান নালন্দা পাওয়াপুরী, আর তৃতীয় দিন সকাল সকাল চলে যান রাজগীরের রোপওয়েতে। বলে রাখি, রাজগীরে যেই ধরনের রোপওয়ে পাওয়া যায় তা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। রোপওয়ে ঘুরে সেই দিনই লোকাল সাইট সিনগুলো করতে পারেন, যেমন বিশ্ব শান্তি স্তূপা, বিম্বিসার জেল, রাজগীরের হট স্প্রিং, ঘোড়াকাটোরা লেক, আরও অনেক কিছু। তবে আমাদের মূল উদ্দেশ্য ছিল নালন্দা আর পাওয়াপুরী। এই দুটো দেখার পর যদি সময় থাকে তখন আদার্স সাইট সিনগুলো আমরা করব, এমনটাই ভেবে রেখেছিলাম। আমাদের হাতে কম সময় থাকা সত্ত্বেও নালন্দা পাওয়াপুরী দেখার পরেও আমরা কয়েকটা স্পট কভার করেছিলাম, আর সেই নিয়ে মেনলি আজকের ভিডিও। আমরা সকাল সকালই রাজগীর নেমে গেছিলাম। যেহেতু আমরা বাসে করে গেছি তাই সেই ডিটেলসটা আমি এখানে দিলাম না। আপনারা যেখান থেকে আসুন না কেন চেষ্টা করবেন সকাল সকাল রাজগীর আসার। এখান থেকে এবার বুক করে নিতে পারেন টোটো বুক করার আগে আমরা রাজগীরের হট স্প্রিংটা দেখে নিয়েছিলাম, কিন্তু সেখানে স্নান টান আমরা করিনি, খুব একটা ভালো লাগেনি অ্যাকচুয়ালি। তাই সেখান থেকে আমরা টোটো বুক করলাম, শুধুমাত্র নালন্দা আর পাওয়াপুরী ঘুরে দেখাবে সেই টোটো। তবে পাওয়াপুরী নালন্দা যাওয়ার আগে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। চলুন যাওয়া যাক পাওয়াপুরী। মহাবীর জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তিনি ছিলেন মগধ রাজ্যের রাজপুত্র, কিন্তু তিনি রাজবিলাসী নন। তিনি জৈন ধর্মের প্রচারকেই দিয়েছিলেন বেশি গুরুত্ব। মহাবীরের কথা অনেকেরই জানা, কিন্তু কোথায় এই জৈন তীর্থঙ্কর মহাবীরের স্মৃতি এখনও রয়েছে তা হয়তো অনেকেই জানেন না। আর সেটা হচ্ছে এই পাওয়াপুরী, যাকে অপাপাপুরীও বলা হয়। তার মানে হচ্ছে পাপহীন শহর। মানে ভাবতে পারছেন, একটা শহর যার মধ্যে কোনো পাপ নেই, চারদিকে জল, মাঝখানে রয়েছে এই জৈন মন্দির। এখানেই মহাবীর জৈন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। জলের ওপর লাল রঙের এই ব্রিজ দিয়ে সোজা হেঁটে পৌঁছাতে হয় সাদা পাথরে তৈরি এই মন্দিরে। পাওয়াপুরীতে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আসে, আর এর কারুকার্য অসাধারণ। পাওয়াপুরী দেখে আমরা বেরিয়ে এসেই পাওয়াপুরীর উল্টো দিকে একটা জৈন মন্দির রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। এই মন্দিরগুলির কাজ কিন্তু আপনার ধারণার বাইরে এতটা সুন্দর। এই দুটো মন্দির দেখে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য নালন্দা বিশ্ববিদ্যালয়। সারা পৃথিবী তো বটেই, সারা ভারতের পুরাতত্ত্ববিদে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান কিন্তু অনেকখানি। সেই কারণেই রাজগীর এসে যখন নালন্দা আসলাম, ছোটবেলায় ইতিহাসের পাতায় পড়া প্রত্যেকটা শব্দ যেন চোখের সামনে ঘোরাফেরা করল। অনেকদিনের শখ ছিল নালন্দা আসবো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। একটা এত বড় জায়গা যে কত সুন্দরভাবে সংরক্ষণ করা রয়েছে তা না দেখলে বিশ্বাস করবেন না। মনে করা হয় নালন্দা ধ্বংস হয়েছিল হিন্দু বৌদ্ধের সংঘাতে। আবার অনেকে মনে করেন বখতিয়ার খিলজি নিজের হিংসার কারণে আগুন লাগিয়ে ছারখার করেছিলেন এই নালন্দা। আবার অনেকে মনে করেন উগ্র হিন্দুরা নালন্দার গ্রন্থাগার পুড়িয়ে দিয়েছিলেন। তবে এমনটাও মত, নালন্দার গ্রন্থাগার পুড়িয়েছিল শৈব সম্প্রদায়ের মানুষেরা। দেখুন, নানা মুনির নানা মত। কেউ কেউ এও বলছেন নালন্দার এই বৃহৎ লাইব্রেরিতে 3টি মন্দির ছিল,
যেটা ব্রাহ্মণ ভিক্ষুদের দ্বারা অগ্নিসংযোগে এটি ধ্বংস হয়েছিল। তবে কোনটা সত্যি কোনটা মিথ্যাই তার যাচাই নাই বা করলাম। পুরো নালন্দা ঘুরে দেখতে মোটামুটি 2 ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে। অভ্যন্তরীণ কোন্দল যাই হোক না কেন, এই প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ে যদি আজ ধ্বংস না হতো, তবে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ এই বিশ্বকে আজ হয়তো আমরাই নেতৃত্ব দিতাম। তবে আমরা অনেক তাড়াতাড়ি লিখেছিলাম। এবারে চলে যাই লোকাল সাইট সিনের জন্য। নালন্দা ঘুরে এবারে চললাম লোকাল সাইট সিনের জন্য। তবে তার আগে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চ করার জন্য রাজগীর মেন শহরে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা একটা ভুল করেছি। লোকাল সাইট সিনের জন্য যাওয়ার আগে আমরা ভেবেছিলাম রোপওয়েটা একবার ঘুরে আসব, কিন্তু এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় বোকামো। রোপওয়েতে যে কি পরিমাণ ভিড় হতে পারে সেটা লাইন না দেখলে অবিশ্বাস্য। রোপওয়ের কাছে শুধুমাত্র যাওয়া আর আসাই হয়েছে। রোপওয়ে চাপতে গেলে কিন্তু আপনাদেরকে সকাল সকাল যেতে হবে। রোপওয়ে পর্যন্ত একমাত্র টাঙা গাড়িই যায়, যার এক পিঠের ভাড়া 100 টাকা জনপ্রতি। আর আমরা 200 টাকা করে বেকার খরচা করে গেছিলাম সেই রোপওয়েতে। ভাগ্যিস টিকিটটা কাটিনি। যাই হোক, এবারে আমাদের পরবর্তী গন্তব্য সোনভান্ডার। এই সোনভান্ডার গুহা সম্পর্কে একটা দারুণ তথ্য হচ্ছে, এই সোনভান্ডারের নাম সোনভান্ডার হওয়ার কারণ হচ্ছে সত্যি সত্যি নাকি এই গুহার মধ্যে সোনা রয়েছে। অজস্র স্বর্ণালঙ্কার লুকিয়ে রয়েছে এই গুহায়, স্থানীয়রা এমনটাই মনে করেন। তবে দুর্ভাগ্যবশত আজ অবধি এই সোনার খোঁজ বা কোনো চিহ্ন আজ অবধি কেউ পাননি। সোনভান্ডার হচ্ছে একটি কৃত্রিম গুহা, মানে নিজে থেকে তৈরি করা হয়েছিল এই গুহাটাকে, যার মধ্যে লুকিয়ে রয়েছে নানান রহস্য। ভাইবার পাহাড়ের পাদদেশে অবস্থিত এই সোনভান্ডার প্রত্নতাত্ত্বিকবিদ, ইতিহাসবিদ বা যে কোনো ভ্রমণকারীদের কাছে এক রহস্যের আঁতুড়ঘর। এই সোনভান্ডার দেখে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য। সোনভান্ডার দেখে আমাদের হাতে সময় ছিল, তাই আমরা চলে গেছিলাম আরও 2টো মন্দির দেখতে। যেহেতু আমরা বিশ্ব শান্তি স্তূপা দেখতে পাইনি, তাই টোটো দাদা আমাদেরকে বলেছিলেন অন্য একটি মন্দির দেখাবেন, যেটা হুবহু বিশ্ব শান্তি স্তূপার মতোই দেখতে। সেই জায়গায় যাওয়ার আগে আরও একটি মন্দির আমরা রাস্তায় পেয়েছিলাম। এই হচ্ছে সে মন্দিরটি। আমাকে মাফ করবেন, এই জায়গার নামটা আমার ঠিক মনে নেই। এখান থেকে বেরিয়ে সোজা চললাম বিশ্ব শান্তি স্তূপার রেপ্লিকা মন্দিরে। এই জায়গা ঘুরে দেখতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে চলে এসেছিলাম আমাদের বাসের কাছে। আর আমাদের রাজগীর ভ্রমণ এখানেই শেষ হয়েছে। একটা জিনিসের জন্য আফসোস রয়ে গেছিল, সেটা হচ্ছে জঙ্গল সাফারি। যদি বা জঙ্গল সাফারি, নালন্দা, পাওয়াপুরি এগুলো একদিনে করাটা জাস্ট অসম্ভব। আপনারা চাইলে জঙ্গল সাফারি কিন্তু করতে পারেন, তবে তার জন্য অনেক সকাল সকাল গিয়ে লাইন দিতে হবে। আমাদের বাসে এমন অনেকজনই ছিলেন যারা জঙ্গল সাফারি করেছিলেন। তাদের থেকেই খবর পেলাম সেখানে নাকি রাত থাকতেই লোক গিয়ে টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তাই আপনারা সেইভাবেই যাবেন। জঙ্গল সাফারিতে আপনাদেরকে পুরো বাসে করে জঙ্গলটাকে ঘোরানো হবে, যেখানে আপনি দেখতে পাবেন বাঘ, সিংহ, আরও নানান রকমের পশু পাখি। এই জিনিসটাও কিন্তু দারুণ উপভোগ্যের জিনিস। তবে ভারতের ইতিহাসে আগ্রহী লোকজনদের জন্য কিন্তু রাজগীর একটা দারুণ জায়গা। রাজগীরে রয়েছে হাজার হাজার বছর আগের ঐতিহাসিক স্থাপনা। একদম ঠিকঠাক করে রাজগীরকে ভ্রমণ করতে গেলে মোটামুটি 3 থেকে 4 দিনের প্রয়োজন। আর রাজগীর কিন্তু ভারতের অন্যান্য জনপ্রিয় পর্যটন গন্তব্যের মতোই একদম নিরাপদ। একদম শেষে আমি জানিয়ে দিই আমাদের টোটাল কত খরচা হয়েছিল এই ট্যুরটায়। রাজগীর থেকে নালন্দা পাওয়াপুরি ঘোরার জন্য আমাদের টোটো ভাড়া চেয়েছিল 1200 টাকা। তবে একটু নেগোসিয়েশনে সেটা মাত্র 100 টাকা কম,
1100 টাকা হয়েছিল। রাজগীরে নেমে সেখান থেকে টাঙ্গা গাড়ি করে রোপওয়ে পর্যন্ত যাওয়া আসা 200 টাকা, যেতে 100 ফিরতে 100। তারপর সেখান থেকে এই বিশ্ব শান্তি স্তূপার রেপ্লিকা মন্দিরটা, আরও একটা মন্দির আর সোন ভান্ডার, এই 3টে জায়গা নিয়েছিল 300 টাকা, একটা টোটো রিজার্ভ। নালন্দায় এন্ট্রি ফি নিয়েছিল 40 টাকা করে পার হেড। সব মিলিয়ে আমরা 5 জন ছিলাম, সেখানে এক একজনের খরচা হয়েছিল 420 টাকা করে। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন ট্রাভেলিয়া।